আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে রান্না। এর জন্য আমি একটি বাটিতে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি আর পাঙ্গাস মাছ থেকে চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু মাছটা বাজার থেকে কেটে আনা হয়েছে, এর জন্য মাছটা ভালোভাবে চামড়া ছাড়িয়ে নিচ্ছি। এক এক করে আমি এভাবে কয়েক টুকরো মাছ চামড়াটা এভাবে ছাড়িয়ে নেব। চামড়াগুলো ছাড়িয়ে এখানে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছটাতে দিয়ে দিচ্ছি লেবুর রস। অনেকে আছে পাঙ্গাস মাছটা গন্ধ আসে, খেতে পারে না, এর জন্য আমি লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিব। আধ ঘন্টা রেখে দিয়ে এরপর ভালোভাবে ধুয়ে নেব। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি তেলটা গরম করে দিয়ে দিচ্ছি মাছ। এক এক করে সবগুলো মাছ দিয়ে নিচ্ছি। সবগুলো মাছ দিয়ে ভালোভাবে মাছগুলো ভেজে নেব। পাঁচটা হয়ে গেছে, এর জন্য মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি। মাছটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ জিরে বাটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটু পানি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি পেঁপেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে পেঁপেগুলো একটু কষিয়ে নেব। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে পেঁপেগুলো কষিয়ে নিয়ে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি পানি। ঝোলটা পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, সবগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে 5 মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিব। 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর বাটিতে উঠিয়ে নিয়েছি।